দিনে তো শান্তি নেই, রাতেও আমার শান্তি নেই। দেখো রাত বাজে কয়টা, এখন ইচ্ছে করছে বসে থাকি, একটুখানি রেস্ট করি, মোবাইল দেখি, কিন্তু সেটারও সাধ্য নেই। তার কারণ হচ্ছে রাতেও আমার কাজ থাকে প্রায় 10টা 10:30 অবধি। কী করব বলো, একা হাতে সব কিছু করা, বুঝতেই পারছো। তো এখন দেখো দিনে তো আমি সিমের বীজ কিনে আনলাম, তো সেগুলো তো আমাকে ছুলতে হবে, ছুলে রাখতে হবে, না হলে রান্না করার সময় তো পরেশানি হবে। তো যার কারণে দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখন বসে বসে ছুলে নিচ্ছি। আর বিছানায় তো দেখতে পেলে মেয়ের বই খাতা, মেয়ের এইমাত্র টিচার গেল, আর মেয়েও পড়া থেকে উঠে গেছে। তো মেয়েও আর কতক্ষণ বসবে বলো, বারবার করে দাদার কাছে যাচ্ছে আর আসছে। এদিকে ছেলে তো পড়া ডিস্টার্ব হচ্ছে, বারবার আমিও ডাকছি মেয়েকে, মেয়ে কথাই শুনছে না, বলছে না মা আমি নিজে নিজে খেলা করছি। এটাও কোথায় যাবে বলো তো, কী বলবো বন্ধুরা, কিছু করার নেই। তো আমি এদিকে দেখো চুপচাপ বসে বসে এই কাজটা করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এগুলো করে রাখলে না, সকালবেলা রান্নাবান্না করতে খুবই তাড়াহুড়ো আর লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো ফাইনালি আমি এবার এসে পড়েছি দেখো পেছনের রুমে। তোমরাও তো বলবে যে পেছনের রুমে কেন এসেছি। ছেলের পড়া শেষ হয়ে গেছে, এবার আমি বসেছি পেছনের রুমে। আর আমার মেয়ে তো এতক্ষণ অপেক্ষায় ছিল দাদা কখন পড়া থেকে উঠবে, আর ও কতক্ষণে ও টিভি একটু দেখতে পাবে। ছোট্ট মানুষ, বুঝতেই পারছো কতক্ষণ আর পড়াশোনা করবে। তো যাই হোক, আমি এগুলো ছুলে নিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভিডিওতে যারা নতুন, আজকের ভিডিওটা প্রথমবার দেখছো, প্লিজ তোমাদেরকে বলবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা প্রথমেই দেখে নিতে পারবে। তো যাই হোক, মেয়ে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আর এদিকে আমি চাউমিন বসিয়েছি। তো মেয়েকে পাঠিয়ে দিয়ে এখন আমি চাউমিন বানিয়ে নিচ্ছি। তো তোমরা হয়তো বলবেন মেয়েকে কি টিফিনে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে মেয়েকে দিয়েছি ওরিও বিস্কিট আর হচ্ছে একটা শসা কেটে দিয়েছি, বাস হয়ে যাবে। মেয়ে তো তাড়াতাড়ি এসে পড়ে। আর এখন ছেলের জন্য আর আমার জন্য চাউমিন বানাচ্ছি। তো মেয়ের জন্য রেখে দেব, কারণ মেয়েটা যেহেতু নিয়ে যায়নি, ও তো ভালোবাসে, যার জন্য মেয়ের জন্য রেখে দেব। আর রাতে যে সিমের বীজগুলো আমি খোসা ছাড়িয়ে রাখলাম সেগুলো আমি এখন শুকাতে দেব, কারণ হচ্ছে আজকে রান্না করব না, শুকিয়ে রাখবো, এগুলো শুকিয়ে রাখবো, পরে অন্য কোনো দিন রান্না করব। তো এদিকে দেখো আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে, চাও বানিয়ে নিয়েছি। এখন আমরা মা ছেলের জন্য নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো সবজি দিয়ে বানালে এভাবে আমারও খেতে ভালো লাগে, তো সেজন্য আজকে সবজি দিয়েই বানালাম। তো এখন আমরা মা আর ছেলে মিলে খেয়ে নিই, কারণ ছেলেটা এখন পড়াশোনা করছে, একসাথে বসে খাবো, তারপর বাকি কাজগুলো করব। ঘরের সমস্ত কাজ কিন্তু পড়ে আছে, তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ কাজের সাথে সাথে খাওয়া দাওয়া না করলে কি করে হবে বলো তো। তো খাওয়া দাওয়া তো করে নিলাম, তারপর এদিকে দেখো আবার রেডি হয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, বর না থাকলে পুরুষ মহিলা সব কিছুর কাজ একা আমার ঘাড়ের উপর পড়ে। তো এমন আমার মতো যারা আছে একা, সবার কপালেই একই কাজ, বুঝতেই পারছো। প্রতিদিন পুরুষের মতো ঘর থেকে বেরোই, বাজারে যাই, সেটা সত্যি ভালো লাগে না। বরকে বারবার বলি যে কি করব, এমন করতে আমার আর ভালো লাগে না, কিন্তু কি আর করব, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বাচ্চাদের কথা ভেবে যেতেই হয়। তো সে কারণে দেখো কালকেও বাজারে গেছি, আবার আজকেও রেডি হয়ে গেছি। তো বাজার করে নিয়ে এসে গেছি, কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। আর এখানে একটু ভয়েস দিতে গিয়ে ভয়েস আবার দিইনি, কারণ হচ্ছে ছেলে পড়াশোনা করছে, ওর ডিস্টার্ব হবে। দেখতে পাচ্ছ এদিকে দরজাটা সবসময় বন্ধ, কারণ ছেলে ওদিকে
পড়া করছে, আর এদিকে আমি আপন মনে একা একা চুপচাপ বসে বসে কাজগুলো সেরে নিচ্ছি। এইভাবেই মানে কাটছে এখন আমার দিনগুলো, কিছুই করার নেই। তো যাই হোক, বাজার থেকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। তো কালকে কি কি নিয়ে এসেছি সেটা তো তোমরা দেখলে আগের ভিডিওতে। সবজি নিয়ে আসলাম, তো কিছু কিছু সবজি বাকি ছিল সেগুলো নিয়ে আসলাম। যেমন আমার ছেলের ক্যাপসিকাম খুবই পছন্দ, তো ক্যাপসিকাম নিলাম। আর গাজর আগেরও ছিল, তো আজকে যেহেতু বাজারে গেলাম তো গাজরও নিলাম, আর ফুলকপি নিলাম, ডিম নিলাম, মাছ নিলাম, আর হচ্ছে পেঁয়াজ আলু দেখতে পাচ্ছ। আর মাছ নিয়েছি অ্যাকচুয়ালি, কিন্তু আমি গিয়েছিলাম মাছ আনতে, শুধু মাছ আনতে, কিন্তু মাছ আনতে গিয়ে কত কিছু নিয়ে এসেছি দেখতে পাচ্ছ। আজকে মাছই নেই বাজারে, মানে আছে কিন্তু রুই মাছটা নেই। তো আমার ছেলে মেয়ে রুই মাছটা খেতে বেশি পছন্দ করে। এখন যদি আমি রুই মাছ না আনি তাহলে ওরা খাবে না। এর মধ্যে আমার মেয়ে বলেছে মানে এমন মাছগুলো আনতে, তো আমি যদি এমন না আনি তাহলে মেয়ে তো খাবে না। তো সেই কারণে কি আর করবো, এখানে দেখো 200 টাকার মাছ, ভাবতে পারছো মাছের কি দাম। তো যাই হোক, মাছগুলো ধুয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি বলতে ভাত আর মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এখন এসে পড়েছি সবজি কাটতে। তো এইখানে যে দেখতে পাচ্ছ ডাটা, এগুলো তো আমি কালকে এনেছিলাম, ভেবেছিলাম রাতেই কেটে রাখবো, কিন্তু ছেলের জন্য আর রাতে কাটতে পারিনি। ছেলে বলছে না রাতে কাটবে না, তুমি কালকেই কাটবে। আমি কি বলো তো, এইসব মানে ডাটা শাক কোনো কিছু আনলে আমি রাতেই মানে রেডি করে রাখি, যাতে করে সকালবেলা প্রবলেম না হয়। আর দেখো ছেলেটা করতে দেয়নি, এখন আমি মানে রান্না বসিয়ে দিয়ে বাকি ওই সমস্ত কাজ পড়ে আছে ঘরের, সেগুলো ফেলে রেখে এখন আমাকে ডাটাগুলো কাটতে হচ্ছে। সত্যি এখন মনে মনে ভাবছি শাশুড়ি মাটা যদি থাকতো তাহলে কত ভালো হতো, কেটে দিত আর আমি রান্না করতাম, তাই না বলো? তো কী আর করবো, এখন শাশুড়ি মার কথা ভেবেও কোনো লাভ নেই, নিজের কাজটা নিজেকেই করতে হবে। আর এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছ, সত্যি বন্ধুরা ডাটাগুলো এত নরম, মানে কি বলবো, কাটার সময় আমার কাছে এত ভালো লেগেছে কাটতে। আর এই যে ডাটাগুলো দিয়ে মানে মাছ দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়েও খাবে, সেজন্য আমি এই ডাটাগুলোর জন্যই মাছ আনতে গিয়েছিলাম বাজারে, ভাবতে পারছো। কারণ এই ডাটাগুলো না মানে নিরামিষ রান্না করলে তো ভালো লাগবে না, তো কী আর করবো। তাছাড়া আমি নিজেও খাবো না, কি বলবো ছেলে মেয়েকে। আর বন্ধুরা জানো না, মানে ঘরে ছেলে মেয়ে দুটো, কিন্তু দুটোর বায়না হচ্ছে দুরকম, মানে কি বলবো। দুদিন আগে আমি রান্না করেছিলাম 3টা সবজি, তো 3টা সবজি ছিল মানে শুকনো, ডাল ছিল না। আমার ছেলে এত রাগ হয়েছে, বলছে মা তুমি ডাল বানাওনি কেন, প্রতিদিন একটা ডাল বানাবে। আচ্ছা বন্ধুরা বলো তো, এতগুলো রান্না করি, এর মধ্যে যদি আবার ডালের সাথে কিন্তু আবার ভাজা একটা লাগবে, তাহলে কয়টা হবে? আর ডাল ভাজা কি প্রতিদিন খেতে ইচ্ছে করে বলো তো? বললে তো শুনেই না, কি আর বলবো। সত্যি ছেলে খায় একভাবে, মেয়ে খায় আরেকভাবে। মানে এটা রান্না করলে ছেলে বলবে কেন এটা রান্না করেছো, তুমি বনুর পছন্দ মতো করেছো। আর বনুর পছন্দ মতো বানালে দাদার পছন্দ মতো বানালে বোন বলবে তুমি দাদার পছন্দ মতো বানিয়েছো। ফাঁকে দিয়ে আমি পড়ি বিপদে, মানে কী আর বলবো। সত্যি বাজার করে এনে রান্না করা, ঘরের সমস্ত কাজ করা যে কতটা কঠিন, মাঝে মাঝে জানো তো বন্ধুরা, মানে কাজের প্রেশারে কি করব, বসে বসে মানে মনটা এত খারাপ হয়ে যায়। মানে মনে মনে ভাবি আর কি, যে হাজব্যান্ডটা যদি কাছে থাকতো তাহলে এই সমস্যাটা দেখা দিত না। আজকে হাজব্যান্ড নেই বলে আমি তো ব্যাপারটা বুঝতে পারছি, বা তোমরাও বুঝতে পারছো, কিন্তু বাচ্চারা তো আর সেটা বুঝে না, যার জন্য আমার ভীষণ মানে প্রবলেম হয়। তো যাই হোক, এদিকে আমার বরমশাই যে কাঁচা লঙ্কা আর সিমের বীজ এ দুটোই নিয়ে ছাদে শুকাতে দিলাম। আর এটা তো আমার প্রতিদিনের এখন রুটিন হয়ে গেছে, যতদিন অবধি কাঁচা লঙ্কাগুলো না শুকাবে। এদিকে দেখো 1টা বেজে আসছে, আমি এখনও রান্নাও করছি কাটছিও, আর এদিকে মেয়েও এসে পড়েছে। ভাবতে পারছো এখনও অবধি আমার মানে রান্নাই হয়নি। তো দেখো ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে দেখো ডাটার যে পাতাগুলো সেগুলো
তো ফ্রেশ ছিল, ভাবলাম না একটু শাক বানিয়ে নেব। আর এদিকে দেখো মেয়ে এসে গাজর কেটেছে। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি। আর মেয়ে তো এসে গেছে, মেয়ে এসে দেখো কখন ভিডিওটা করে রেখেছে। তো যাই হোক, করে রেখেছে ভালো হয়েছে, কারণ ভিডিওটা করে রেখেছে দেখে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর ছেলে দেখো সামনের রুমে গিয়ে বসেছে, পেছনের রুমে এতক্ষণ ছিল, এখন বোন আসার সাথে সাথে ও নিজে থেকেই সামনের রুমে চলে গেছে, কারণ জানে বোন এখন এসেছে একটুখানি টিভি দেখবে। তো যাই হোক, মেয়েটা না হলে স্কুল থেকে এসে কি করবে। আর আমি তো বোবার মতো সারা দিন মানে কাজ করছি, কোনো শব্দ নেই। কেন বলো তো, ছেলের পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে আমি বোবার মতো সমস্ত কাজ করি। আর মানে একটু মোবাইলেও দেখতে পারি না, একটু মোবাইলে কথাও বলতে পারি না। আর কথা বলার হলে ছাদে চলে যাই, কি আর করব বলো, এভাবেই কাটছে আমার দিনগুলো। তো যাই হোক, এখন দেখো রান্নাবান্নাগুলো করেছি যে সেগুলো দেখাচ্ছি। আর এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। তো তোমাদের সাথে কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, এভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে। টাটা।